আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমার বান্ধবীর বিয়ের ডেকোরেশন চলছে এবং ডেকোরেশন শেষ। আমার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং ওর বাবা মা এবং ফ্যামিলির বড়রা যেমন দাদা দাদি নানা নানি সহ তারা ওকে ভালো মতো গায়ে হলুদ দিয়ে নিচ্ছে এবং দোয়া করছে যেমন বৈবাহিক জীবন তাদের খুব সুখের হয়। এবং সবার শেষে আমরা বন্ধু বান্ধবরা মিলে বান্ধবীকে একটু হাসানোর চেষ্টা এবং ওর সাথে গায়ে হলুদ দিয়ে নিলাম, যাতে ওর বৈবাহিক যে জীবন সে যেন ভালো মতো বাঁচতে পারে, কারণ বাঁধার আগে আমরা ভালো মতো হলুদ মরিচ দিয়ে নেই। তো এরই মাঝখানে আমার বন্ধু নাইমের নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, সে এক ডেক বিরিয়ানি নিয়ে বসে পড়েছে এবং আমরা নাচানাচি করার আগে একটু বন্ধুরা মিলে গান গেয়ে নিচ্ছিলাম। এবং নাচানাচি করার সময় চোখে পড়লো ছোট ছোট বাচ্চারা নাচানাচি করছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। এবং পাশে একদল তারা আতশবাজি নিয়ে খুবই ব্যস্ত। আতশবাজিটা খুব বড় ছিল এবং শব্দটাও খুব বিকট ছিল। এই সময় আমরা মেয়ের যে নানি এবং দাদি তাদের নাচানাচি করলাম। নাচানাচি শেষে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই নাচানাচি করতেছি, ফ্যামিলির সবাই টুকটাক অনেক নাচাগানা করছে। এবং মেয়ের যে নানা সে হচ্ছে আমাদের স্যার। তো নাতনির বিয়েতে স্যার লুঙ্গি পরে কালা চশমা পরে একদম খুব সুন্দর মতো ড্যান্স দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই উপভোগ করলাম এবং সারা রাত প্রায় 2টা পর্যন্ত নাচানাচি করার পরে বন্ধুরা ঘুমাচ্ছে, তখন কি বিয়ে হলো অবস্থা, আবার বিছানা পুরা শেষ। এই হচ্ছে বিয়ের দিন। কনের সাজে আমার বান্ধবী বসে রয়েছে, তার নাকি আর তস হয়েছে না কখন জামাই আসবে জামাই। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পরে অবশেষে আমার বান্ধবীর জামাই এসে হাজির হয়েছে। ভাই আজকে তাকে 10,000 টাকা নিতে ছাড়া যাবে না গেটে। তো গ্রামের ঐতিহ্য গেট ধরে সবাই, দর কষাকষি চলছে। এবং জামাই এসে খাওয়া দাওয়া শেষ করে তো এখন হচ্ছে তাদের কবুল বলার সময়, জীবনে 3বার কবুল বলতে হয়। এখন সব আয়োজন শেষ, এখন তাদের আংটি পরানোর সময়। তো আংটি পরানোর সময় বাবলু বলতেছে তাড়াতাড়ি করে না কেন, তাড়াতাড়ি করে না কেন, আমি শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো। তো এই হচ্ছে আমার বান্ধবীর অবস্থা, মানে বিয়ের জন্য ভাই, বিয়ে পাগল যে একটা মেয়ে থাকতে পারে আপনারা তাকে দেখলে বুঝতে পারবেন। তো জামাই খুব সুন্দর মতো বান্ধবীকে আংটি পরে দিচ্ছে এবং বান্ধবী আংটি পরে দিচ্ছে জামাইকে, সরি। এখন জামাই আমার বান্ধবীকে আংটি পরিয়ে দিবে এবং সকল কাজ শেষে বিয়ের অনুষ্ঠান শেষ, বাসরাত ছিল তাদের, আর ভিডিও দেখাতে পারি নাই। আজকে হচ্ছে বৌভাত, আমরা সবাই গিয়েছিলাম। বান্ধবী দেখেন কীভাবে পোলট্রি মুরগির মতো বসে রয়েছে। তো আমি বললাম বান্ধবী কী ব্যাপার, রাত থেকে খুব প্যারা গিয়েছে নাকি, সেগুলো চুপ থাক। ধন্যবাদ, এই পর্যন্তই।